বিশ্বকাপের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর ঠিক এই সময়ে নিজেদের শক্তির জানান দিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জানুয়েরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামাকে 6-2 গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের আগে দারুণ এক বার্তা দিয়ে রেখেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু এই ম্যাচে সবচেয়ে বড় চমক ছিল আনচেলত্তির সাহসী সিদ্ধান্ত। বিরতির পর গোলরক্ষক ছাড়া বেঞ্চে থাকা বাকি 10 খেলোয়াড়কেই মাঠে নামিয়ে দেন তিনি। আর এরপরই যেন আরও ভয়ঙ্কর উঠে সেলেসাওরা। পানামাকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। মাত্র প্রথম মিনিটেই গোল পেয়ে যায় স্বাগতিকরা। ক্যাসেমিরোর কাছ থেকে বল পেয়ে প্রায় 35 গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বলে জাল কাঁপান ভিনিসিয়াস জুনিয়র। মারাকানার গ্যালারি তখন আনন্দের বিস্ফোরণে ফেটে পড়ে। আর এরপর 6 মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভিনি, তবে এবার তাকে হতাশ করেন পানামার গোলরক্ষক আর্লান্ডো মাস্কেরা। 14তম মিনিটে ফিরে আসে পানামা। অমির মুরির ফ্রি কিক ব্রাজিলের ডিফেন্ডার ম্যাথিউস কুরার মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। আত্মঘাতী গোলে 1-1 সমতায় ফেরেন পানামা। তবে ব্রাজিল বেশিক্ষণ অপেক্ষা করেনি। 39তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করে দলকে আবারও এগিয়ে দেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। চতুর্থার্ধ শেষ হয় ব্রাজিলের 2-1 ব্যবধানে এগিয়ে থেকে। আর এরপর বিরতির পর কার্লো আনচেলত্তি যা করলেন তা খুব কমই দেখা যায় আন্তর্জাতিক ফুটবল। ডিফেন্ডার লিও প্যারেরা ছাড়া বাকি 10 খেলোয়াড়কে বদলে ফেলেন তিনি। নতুনদের সুযোগ দেওয়ার এই সিদ্ধান্ত যে কতটা সফল ছিল তা বোঝা যায় পরের কয়েক মিনিটে। 53 মিনিটে ইগোর থিয়াগোর পাস থেকে গোল করে ব্যবধান 3-1 করেন রায়ান। আর এরপর মাত্র 7 মিনিট পর লুকাস পাকেতার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে স্কোর লাইন হয়ে যায় 4-1। আর এরপর 63তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইগোর থিয়াগো। নিজের আদায় করা পেনাল্টি নিজেই জালে পাঠিয়ে ব্রাজিলকে এনে দেন পঞ্চম গোল। পানামা তখন পুরোপুরি দিশেহারা। আর 81তম মিনিটে পাকেতার নিখুঁত ক্রস থেকে গোল করেন দানিলো সান্তোস। স্কোর লাইন তখন হয়ে যায় 6-1। যদিও 84তম মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান কিছুটা কমান কার্লোস হারবে, কিন্তু ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। শেষ পর্যন্ত 6-2 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়ে গেছে। এই ম্যাচের সবচেয়ে ইতিবাচক বিষয় ছিল ব্রাজিলের আক্রমণ ভাগে ধারালো পারফরমেন্স। ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমিরো, পাকেতা, রায়ান, থিয়াগো, দানিলো মোট 6 জন ভিন্ন খেলোয়াড় গোল করেছেন। অন্যদিকে দ্বিতীয়ার্ধে পুরো দল বদলে দিয়েও ব্রাজিলের খেলার মান একটুও কমেনি, বরং নতুন খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার সুযোগ কাজে লাগিয়েছে দারুণভাবে। বিশ্বকাপের আগে এটি নিঃসন্দেহে ব্রাজিল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর। আর সবশেষে নেইমার জুনিয়রের কথা তো বলতেই হয়। এদিন মাঠে সমর্থন দেওয়ার জন্য নেইমার গ্যালারিতে উপস্থিত ছিলেন। আর এরপর ম্যাচ শেষে পানামার খেলোয়াড়দের সাথে তিনি ফটো সেশনে যেন মত্ত হয়ে উঠেছেন। পানামার একের পর এক খেলোয়াড়রা এসে নেইমারের সাথে সেলফি তুলছেন এবং আনচেলত্তির সাথে নেইমারের একটা যে বন্ধন সেটা আবারও এদিন মাঠে দেখা গেছে। তবে সবকিছু ছাপিয়ে এখন দেখার বিষয় হচ্ছে আগামী প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে কেমন পারফরমেন্স করে আনচেলত্তির দল। আর বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দর্শক, আপনার কি মনে হয় এই ব্রাজিল কি 2026 বিশ্বকাপ জয়ের অন্যতম হট ফেভারিট? কি মনে হয় আপনার? সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। কমেন্টে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের খেলাটা কেমন উপভোগ করলেন, আর আনচেলত্তির এই সিদ্ধান্তগুলো আপনার কেমন লেগেছে? আর সবশেষে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আজকের এই ম্যাচ দেখার পর আপনার কি মনে হলো? ব্রাজিলের কোথায় ঘাটতি আছে, কোথায় দুর্বলতা আছে, আর কোথায় আসলে স্ট্রং জোনটা, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।